নমস্কার, আমি শুরু করছি আমার চ্যানেল ইজ সীমা FFT ব্লগ। আজ শুভ মহা অষ্টমী, তাই আজকে একটি রান্না শাহি বাটার পনির মশলা। চলুন শুরু করা যাক। পনির শাহি বাটার মশলা তৈরি করতে প্রথমেই বলি, এটা বাটার ছাড়া রান্না হবে না। আপনারা একটু তেল মিক্স করতে পারেন, তাই জন্য রাখা আছে বাটার, পনির, গাজর কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, গোটা গরম মশলা, আর এখানে রাখা আছে পেঁয়াজ, আদা, রসুন। প্রথমে কড়াইতে তেল দিলাম, তেলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি ওই যে মশলার পেস্টটা তৈরি করব ওগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। যেহেতু শাহি পনির মশলা, এই জন্য টেস্টের জন্য মশলাটা ভেজে করলে সুন্দর হবে, তাই ভাজছি শুরু করছি। একটু দারুচিনি দিলাম আর একটু ধনে দিলাম, আস্ত ধনে দিলাম। এটাকে পেস্ট করবো বলে ভেজে নিচ্ছি। এর সাথে টমেটোটাও একটু তেলে ভেজে নিচ্ছি, পেস্ট করতে সুবিধা হবে। ভাজাটা প্রায় হয়ে এসেছে, এবার তুলে রেখে একটু ঠান্ডা করব। আজ অষ্টমী হয়ে গেল, তাই আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখলেন জানাবেন। আজ মহা অষ্টমী, দেখতে দেখতে পুজোটা শেষ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কোনো কিছুই তো থাকবার নয়, সবই আসে চলে যায়, কোনো কিছুই থাকে না। তাই পুজো শেষ হয়ে যাচ্ছে, মনটাও খারাপ লাগছে। আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখলেন আমার কমেন্টে জানাবেন, এবং কোথায় সবথেকে বেশি ভালো ঠাকুর হয়েছে সেটাও আশা করি জানাবেন আমাকে। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। একটু ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। ততক্ষণে একটু এই বাটার দিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। বাটার উড়ে যেতে পারে, তাই আপনারা একটু তেল ইউজ করবেন। আমার এখানে তেল ছিল, তাই আমি ডিরেক্ট দিয়ে দিয়েছি। সামান্য একটু তেল লাগছে মনে হলো, তাই একটু তেল আবার একটু ইউজ করে নিলাম। এবার পনিরটা আস্তে আস্তে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। পনিরটা ভেজে নিচ্ছি এখানে নুন আর একটুখানি হলুদ মাখিয়ে। এখানে 500 গ্রামের মতো পনির আছে। এটাকে টুকরো করে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যদিও রান্নাটা কমন, তাও আপনারা একটু মহা অষ্টমীতে আমি রান্নাটা করছি, আমি আশা রাখবো আপনারা একটু টেস্ট করবেন, কারণ এখানে মশলাটা একটু আলাদা করে দেওয়া হয়েছে। এটাতে এই মশলাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সিতে ট্রান্সফার করে নিলাম। এগুলো একটু মিক্সিতে ইয়ে করে নেব, মিক্সিতে গ্রাইন্ড করে নেব। পেস্টটা গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার পনিরটাও ভাজা ভাজা হয়ে এসছে, এবার পনিরটাও তুলে নেব। এই পনিরটা তোলার পর কিছুটা তেল রয়ে গেছে,
ওই বাটার আর তেল এর মধ্যেই গাজর আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। সামান্য হলুদ আর লবণ যোগ করব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ আর এই হলুদটা দেবেন। লাল করে ভেজে নিতে হবে। যেহেতু শাহী পনির সেই জন্য সব মশলাটাই একটু ভালো করে বাটারে ভেজে নিলে আর স্বাদটা একটু আলাদা রকমই হবে। একদম হয়ে গেছে, এবার এটা নামিয়ে রান্নাটা, গাজর আর ক্যাপসিকাম ভাজাটা একদম হয়ে গেছে, এটা নামিয়ে নেব। ফোড়নের জন্য যে রোস্টেড মশলাগুলো রাখা হয়েছে ওগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি। কিছুটা বাটার দিয়েছি তেলের সাথে, দিয়ে এই ফোড়নটা যোগ করছি। দুটো গোটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর এই গোটা গরম মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিই। রান্নাটা একেবারে শেষের দিকে পেস্ট করা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নার মধ্যে এই মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা এত সুন্দর সেন্ট বেরিয়েছে, রান্না করলে বুঝতে পারবেন। একে একে এই পনির, গাজর, ক্যাপসিকাম ভাজা দেখিয়েছিলাম যে করে, এগুলো সব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেব, স্বাদ মতো একটু মিষ্টি দেব। তারপর করে গরম জল করে রেখেছি, হয়ে কষানো হয়ে গেলে গরম জলটা দিই। আপনারা সবাই পারলে যে কোনো রান্না একটু গরম জল দিয়ে করবেন, রান্নার টেস্ট আলাদা হবে। কষানো প্রায় হয়ে গেছে, এবার আমি করে রেখেছি গরম জল, এই গরম জলটা এবার দিয়ে দেব। রান্নাটা একদম শেষে দেব, এই গরম জলটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কষানো হয়ে গেছে, গরম জল দিয়েছি, এবার রান্নাটা সিমে রাখতে হবে। সিমে রাখবেন, তারপর একটু না হয়ে গেলে নামানোর সময় একটু বাটার দিয়ে আর মিষ্টি দিয়ে রান্নাটা শেষ করবেন। রান্নাটা একদম শেষ, এবার একটু গার্নিশিং ঢেলে নিয়েছি পাত্রে, একটু গার্নিশিং করে দিচ্ছি। আপনারা সবাই জানেন, আমি এর আগেও বলেছি, আমার গুরুদেবকে আমন্ত্রণ না করে তো আমি খাই না, তাই আপনাদের খেয়ে দেখাতে পারছি না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমি আশা রাখবো প্রত্যেকেই এই রান্নাটা করে একবার খেয়ে দেখবেন।